পীরজাদাদের মুখের গালি শুনলে আপনার পেটের ভাত হজম হবে না, বিশ্বাস করুন। নাতি নাতনিদের বলবেন, নাতি পোতাদের বলবেন, একটু শোনা তো, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন না, দেখবেন পীর বলেছে বলেই, অথচ আমরা আমি আমার ন্যূনতম জ্ঞানে মুফতি সাহেব হুজুর কেবলার জীবন আদর্শটা রিসার্চ করে দেখেছি। আল্লাহ শকর, তিনি বর্তমান যুগসন্ধিক্ষণের হাক্কানি রব্বানি পীর। জোরে বলুন। বাপের বেটা মাইকে প্রতিবাদ করতে হলে তুমি বলো আমি অমুককে আগে জানো, তারপরে ও শোনো, দেখবে তোমার পেছন আলগা হয়ে যাবে। কত বড় কনফিডেন্স, সততা, নম্রতা, ভদ্রতা না থাকলে সে নিজে বলতে পারে আমি কে জানো, তারপরে আমি আব্দুল কাইয়ুমের ওয়াজ শুনুন। জোরে বলবেন না। আমিরের শরিয়াত হয়েছে। চাচা আপনি বলেন ইশাক সিদ্দিকী একটা চোর বলেন, নিমায়ের আবার শখ লেগেছে রুহুল আমিন হবে, মুজোর শখ লেগেছে চিত হয়ে শুনে। আমি আপনার পীরের কথা, চাচা আমি আপনার পীরের কথা বলছি, আপনার পীরের কথা বলছি, যে আপনার পীর যখন হায়াতে ছিল, আপনার পীরকে অনেকে বলেছিল ওটা হলো ফুরফুরার বুড়ো ভাম। মনে আছে না নেই? কথা বলেন নাকি? মনে আছে? আপনার পীরকে বলেছেন, আপনি এমন মুরিদ হয়েছেন তাদের অজ মোবাইলে শুনছেন, লজ্জা করেন বিহায়া। বাপের বেটা মাইকে প্রতিবাদ করতে হলে তুমি বলো আমি অমুককে আগে জানো, তারপরে ও শোনো, দেখবে তোমার পেছন আলগা হয়ে যাবে। কত বড় কনফিডেন্স, সততা, নম্রতা, ভদ্রতা না থাকলে সে নিজে বলতে পারে আমি কে জানো, তারপরে আমি আব্দুল কাইয়ুমের ওয়াজ শুনুন। জোরে বলবেন না। সারা দেশ জুড়ে কি চলছে দেখেছেন? শুধু মুফতি সাহেবকে পীর আল্লামা বলেছি, শুধু আমরা বলিনি, আমাদের মুর্শিদ বড় হুজুর কাইয়ুমুজ্জামান, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। জোরে বলবেন না। হুজুর কেবলাকে পীর বলে ঘোষণা দিলেন। আল্লামা সুলতানুল ওয়াহিদিন আশিকে রাসূল নায়েবে নবী হযরত ছোট হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ, তার সুযোগ্য পৌত্র পীর আল্লামা উসমান সিদ্দিকী রাহিমাহুল্লাহ, তার সুযোগ্য সাহেবজাদা পীরজাদা মুহতারাম মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি মাদ্দাদিল্লাহুল আলী। জোরে বলবেন না। যার দেখলে আল্লাহর কথা মনে হয়, যে লোকটাকে দেখলে শরীয়ত পাওয়া যায়, যে লোকটাকে দেখলে জান্নাতের খোঁজ পাওয়া যায়, যে লোকটাকে দেখলে অন্যায় করতে ভয় পাওয়া যায়, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলবেন না। নবীর কথা নেবেন না পৃথিবীর এই সমস্ত যারা বলে বলে বেড়াচ্ছে, অ্যাডভার্টাইজ করছে, এদের কথা নেবেন? পিঙ্গলেশ্বরের লোক ঠিক চোখে দেখে আল্লাহওয়ালা লোককে নিজেদের জীবনের ইমাম বানিয়েছেন। জোরে বলেন। আরে আমার দাদা পীরকে আমিরের শরিয়াত বলা হতো, মুফতি সাহেবকে আমরা এবারে জামিয়ার প্রাঙ্গণে আমিরুস শরিয়াত বলেছি। আমির কথার অর্থটা বুঝুন, নেতা। কি বলেছি বাবু? শরিয়াত কথার অর্থটা হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খায়রাত। এই এক্ষুনি যে মজলিসে আছেন এটাও শরিয়াত। তো শরিয়াতের যিনি নেতৃত্ব দেন সেই লোকটা শরিয়াতের নেতা। যদি বলুন, যদি তাই হয়, দাদা পীর কেবলাকে যদি আমিরুস শরিয়াত বলার কারণে মুফতি সাহেবকে সেই আমিরের শরিয়াত বলায় যদি ভুল হয়, তাহলে দাদা পীরের থেকে বড় পীর ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, কে আমাদের চার ইমামের এক ইমাম, ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তাকে ইমাম বলা হয়। মসজিদের নামাজ পড়ানো লোকটাকেও পাপ হচ্ছে না তো? আমার কথা বুঝছেন না? বুঝছেন? তবলিগ জামাতের ভাইদের 10 জন 12 জন 15 জন করে ওরা জামাতে বেরোয়, ওদের ভেতরে থাকে একজন, কি বলুন, আমির। মানে উনি ওদের ভেতরে একটু ভালো বোঝেন। আমার কথা বুঝছেন? আমির শরিয়াত মানে ভাববেন না যে দাদা হুজুরের মোজাদ্দাদ লোকাপটাকে আল্লামা হুজুর আমাদের মুফতি সাহেবকে দেওয়া হয়েছে। ওটা বললে
অন্যায় হবে, অন্যায় অন্যায়। ঠিক বলছি না? আমির শরিয়াত মুফতি সাহেব হুজুর কেবলা 300 ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন। ওই লোকটাকে এখনো আমির শরিয়াত বলা যাবে না? প্রিয় নবী বললেন সাহাবীরা ওই লোকগুলোর সংবাদ নেবে, তারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আর কোনো কিছু তাদের উদ্দেশ্য থাকে না। যদি বলুন, বর্তমানে ও আমার মুরিদ, ও আমার হাতে বায়াত, ওর কাছ থেকে আমি মাল খামাই, ওর ভেড়ির ভড় মাছটা আমি খাই, ও আমার দলের, আর একজন আসলে সে আমার দলের নয়। আউযুবিল্লাহ বলেন। প্রিয় নবী আমার বললেন, ওগো সাহাবীরা, ওই লোকগুলো একে অপরকে ভালোবাসবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য। না 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 না, আলা গায়রি আরহামিন বাইনাহুম, তাদের ভেতরে থাকবে না বংশীয় কোনো সম্পর্ক, ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনা বিহা, এবং তাদের ভেতরে থাকবে না বাণিজ্য সূত্রের কোনো সম্পর্ক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের ভেতরে ওই দলটা, যে দলটা কিয়ামতের দিন দাঁড়াবে, তারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু তাদের সম্মান দেখে নবী আর শহীদানরা তাদেরকে খুব সৌভাগ্যবান মনে করবে। তারা কারা? তারা এমন একটা দল, একে অপরকে ভালোবাসবে, বংশীয় সম্পর্ক থাকবে না, ব্যবসায়ী লেনদেনের কোনো সম্পর্ক থাকবে না, শুধু আল্লাহ পাওয়ার জন্য সম্পর্ক। জোরে বলুন। মুফতি সাহেবকে আমরা ভালোবাসি, মুফতি সাহেব পিঙ্গলেশ্বরের লোককে ভালোবাসেন, মাল কামানোর জন্য না, দিন শিক্ষা প্রচার প্রসারের জন্য, আল্লাহ পাওয়ার জন্য। কার জন্য? হ্যাঁ, মুফতি সাহেব যদি মাল কামানোর জন্য পিঙ্গলেশ্বরের বাদুড়িয়ার এলাকার লোককে ভালোবাসত হতো, তাহলে তো আর এই দ্বন্দ্ব থাকতো না। সেও 10,000, 15,000, 20,000 ভিজিট করে দিলে ভালোই পকেট গরম হতো। কথা ঠিক না ভুল? তার মানে বোঝা যায় তার সঙ্গে যাদের সম্পর্ক হাদিসের সঙ্গে সম্পর্ক। ধরে বলুন। আমার দাদা পীর কেবলা ওই চরিত্রের ছিলেন, 5 হুজুর কেবলা রহিমাহুমুল্লাহ, তারা এই চরিত্র নিয়ে বাঁচতেন। জোরে বলুন। আমার মুজাদ্দিদুজ জামানের প্রধানতম খলিফা আল্লামা হুজুর, তিনি পীর মুরিদি করতেন স্বার্থ লোভের জন্য নয়, গদি দখলের জন্য নয়, টাকা রোজগারের জন্য নয়, তিনি শুধুমাত্র ভক্তদেরকে ভক্ত শিখিয়ে, ইবাদত শিখিয়ে আল্লাহ পাওয়ার ইচ্ছা করতেন। জোরে বলে। যারা আল্লাহ হাসিল করে ফেলে তারা দুনিয়া হাসিল করে ফেলে। জোরে বলুন। যে আল্লাহ পেল সে সব পেয়ে গেল। জোরে বলবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তাদের বিবরণ দিলেন। ও সাহাবীরা, মনে রাখো ওই মানুষগুলোর ব্যাপারে আরো আমি বলছি, শোনো। ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানুরুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম করে বলছি, ওই মানুষগুলোর চেহারা কিয়ামতের মহাময়দানে নূরে নূরান্বিত হয়ে যাবে। আরো মন খুলে। কাদের কথা বলছি? নবীদের, শহীদানদের। কারা? তারা আল্লাহর ওলি। জোরে বলুন। নবী আল্লাহর নামে শপথ করে বলছে, সাহাবীরা শোনো, ওই মানুষগুলোর না আমি আল্লাহর নামে শপথ করে বলছি, অবশ্যই তাদের চেহারাগুলো কিয়ামতের দিনে হবে আলোময়, উজ্জ্বল। জোরে বলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বর্ণনা দিলেন, ওয়া ইন্নাহুম আলা মানাবির মিন নূরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, ওই মানুষগুলো কিয়ামতের মহাময়দানে নূরের মেম্বারের উপরে তারা প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন। তাদের জন্য নূরের মেম্বার কায়েম করা হবে, আর তার উপরেই তারা দাঁড়িয়ে থাকবে। জোরে বলে। তারা কারা? তারা যারা আল্লাহকে হাসিল করেছেন। জোরে বলুন। প্যারা নবী বললেন,
লা ইয়াখাফুনা ইযা খাফান নাসু ওয়া লা ইয়াহজানুনা ইযা হাসিনান নাসু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বললেন, কিয়ামতের মহাময়দানে মানব গোষ্ঠী ভয়ে ভীতস্ত হবে, তারা ভয় পাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরেই নবী আমার বললেন, কিয়ামতের মহাময়দানে জাহান্নামের হল্লাক দেখে, কিয়ামতের কঠিন আযাব দেখে তামাম কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বান্দীরা তারা চিন্তাগ্রস্ত হয়ে যাবে। কিন্তু না 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 না, ওই মানুষগুলো তারা চিন্তিত হবেন না। সুম্মা করা হাদিহিল আয়া, এরপরেই নবী আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আয়াতটা তেলাওয়াত করে ফেললেন। জোরে বলুন ভাই, আল্লাহ ওয়ালা হতে গেলে ইস্তিকার বংশ লাগে না, লাগে লাগে ঈমান আর তাকওয়া, পরহেজগারিতা। জোরে বলবেন না। আমি আপনাকে তথ্য দেবো, এই পুটপাট করে লোকজন উঠলি হবে না, ফুটপাট করে লোকজন উঠলি হবে না। কোরআন বুঝতে গেলে মন মানসিকতা তৈরি করতে হবে। হুটনাট ইচ্ছা হলো মজলিসে বসলাম চলে যাব, কোনো বক্তার বক্তব্য শোনার ইচ্ছা থাকলে আগে থেকে কনফিডেন্সের সঙ্গে মানসিকতা একাগ্রতা নিয়ে তৈরি করে বসতে হবে। আর তা না হলে পুরো মজলিসটা ময়দান তার থেকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বল? হাফ মাজায় আসবা, বসে থাকতে থাকতে উঠে যাবা, বুঝতে পারবো না। কোরআন আর হাদিসের ওয়াজ বোঝা একটুখানি যথেষ্ট কঠিন আছে, কিন্তু আল্লাহ শকর আমরা চেষ্টা করি আপনাদের কাছে খুব সহজভাবে সেগুলোকে উপস্থাপন করার। সারা দেশ জুড়ে কি চলছে দেখেছেন? শুধু মুফতি সাহেবকে পীর আল্লামা বলেছি, শুধু আমরা বলিনি। আমাদের মুর্শিদ বড় হুজুর কাইয়ুমুজ্জামান, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। জোরে বলবেন না। হুজুর কাবলাকে পীর বলে ঘোষণা দিলেন। আল্লামা সুলতানুল ওয়াইদিন আশিক রাসূল নায়েবে নবী হযরত ছোট হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ, তার সুযোগ্য পৌত্র পীর আল্লামা উসমান সিদ্দিকী রাহিমাহুল্লাহ, তার সুযোগ্য সাহেবজাদা পীরজাদা মুহতারাম মাওলানা আসম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি মাদ্দাদিল্লাহুল আলী। জোরে বলবেন না। আমরা পীর যেই ঘোষণা দিচ্ছি, পীর পাড়া যেন হন্য হয়ে গেছে, পীর পাড়া যেন হন্য হয়ে গেছে। যে মাইকে ওঠে তার বক্তব্যের সাবজেক্ট নিমাই চাঁদ আর গালাগালি। নাউজুবিল্লাহ বলেন। পীরজাদাদের মুখের গালি শুনলে আপনার পেটের ভাত হজম হবে না, বিশ্বাস করুন। নাতি নাতনিদের বলবেন, নাতি পোতাদের বলবেন একটু শোনা তো, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন না, দেখবেন পীর বলেছে বলেই। অথচ আমি আমার ন্যূনতম জ্ঞানে মুফতি সাহেব হুজুর কেবলার জীবন আদর্শটা রিসার্চ করে দেখেছি। আল্লাহ শকর, তিনি বর্তমান যুগ সন্ধিক্ষণের হাক্কানি রব্বানি পীর। জোরে বলুন। আর তার যারা ভক্ত, তারা চোখ ফোটা ভক্ত, কোরআন বোঝা ভক্ত, তার যারা ভক্ত হাদিস বোঝা ভক্ত, তার যারা ভক্ত সুন্নাহ বোঝা ভক্ত, তার যারা ভক্ত তারা চোখ ফোটা ভক্ত। জোরে বলবেন না। আর নাদান, কোরআন জানে না, হাদিস জানে না, সে মুফতি সাহেবকে হনুর বাচ্চা বলে। এই এলাকায় তার চরিত্র লোকে থুতু ফেলে, সে লোকের চরিত্রের বিচার করে। নাউজুবিল্লাহ বলেন। যদি হয় রক্ষকের নামে ভক্ষক, যদি হয় কেউ রক্ষকের নামে ভক্ষক, তাহলে জাতি উচ্ছন্ন যাবে না উন্নতি হবে? আরে রক্ষক যদি খেয়ে ফেলে সব মাল, তাহলে জাতি উন্নতি হবে না উচ্ছন্ন যাবে? হুজুর যদি নিজে কোরআন না জানে, হুজুরের চরিত্র যদি ঠিক না হয়, সেই হুজুর মাইকে এসে যদি জাতির হেদায়াত দেয়। মুফতি সাহেব কাবিলার একটা ওয়াজই আছে, আমি কে আগে জানুন, তারপরে আমার ওয়াজ শুনুন। সুবহানাল্লাহ বলবেন না? বাপের বেটা মাইকে প্রতিবাদ করতে হলে তুমি বলো আমি অমুক, কে আগে জানো, তারপরে ওয়াজ শোনো, দেখবে তোমার পেছন আলগা হয়ে যাবে।
কত বড় কনফিডেন্স, সততা, নম্রতা, ভদ্রতা না থাকলে সে নিজে বলতে পারে আমি কে জানো, তারপরে আমি আব্দুল কাইয়ুমের ওয়াজ শুনুন। জোরে বলবেন না। আর পিঙ্গলেশ্বরের লোককে বোঝাতে লাগে না সে কেমন, কারণ এনারা ডিঙি মারলেই তো বইকারায় চলে যেতে পারে। সিলসিলার পক্ষে শামসুর রহমান হুজুরের বা তার সাহেবজাদাদের খিদমাত আছে না নাই? একদিন এই সিলসিলার জন্য গ্রামে ঢুকতে দেওয়া হতো না তাদের, বইকারা গ্রামে তাদের ঢুকতে দেওয়া হতো না। আল্লাহ শকর, মুফতি সাহেব হুজুর কিবলা, তিনি আমিরুশ শরিয়াত, তিনি পীর, তিনি আল্লামা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে কোরআনের আয়াতের তাফসীর দিয়ে এক্ষুনি শোনাবো। আল্লাহ পাকের ওলি বান্দা কারা হতে পারে? ভাই আল্লাহর ওলি বান্দা কারা? তো হাদিস শরীফ এসেছে, ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আউলিয়াউল্লাহি কওমুন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেছেন আল্লাহর ওলি এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, সুফরুল উজুহি মিনাস সাহারি, রাত জেগে জেগে তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। জোরে বলবেন না। রাত জেগে জেগে জাতির চিন্তায় ইবাদত করে করে, জাতির চিন্তায় ওয়াজ নসিহত করে, দিন শেখাতে গিয়ে তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। জোরে বলে। আলী ইবনে আবি তালিব আল্লাহর ওলিদের দিক নির্দেশনা দিলেন যে উমসুল উয়ুনি মিনাল ইবারি, শিক্ষা অর্জন করতে তাদের চোখের শিক্ষা অর্জন করতে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে, সব সময় যেন ঘুম ঘুম ভাব। জোরে বলবেন না। ভাই রাত জাগতে জাগতে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, আর শিক্ষার প্রসারে ভাবতে শিক্ষা অর্জন করে, শিক্ষা প্রসারে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে, মানে সব সময় যেন ঘুমের ঘাটতি। মুফতি সাহেবের চেহারা এগুলো মেলে না? কথাটা বলছে কে? কোনো পীরপাড়ার হন্যে নয়, কোনো পীরপাড়ার এলেম নেই, কালাম নেই, দাদা হুজুরের আদর্শ নেই, আল্লামা হুজুরের কিতাবের মান্যতা নেই, এমন কেউ নয়। প্রিয় নবীর জামাতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন আউলিয়াউল্লাহ কওমুন সুফরুল উজুহি মিনাস সাহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর বলছে আল্লাহর ওলি তো তারা এমন একটা গোষ্ঠী যারা রাত জেগে জেগে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। উমসুল উয়ুনি মিনাল ইবাদ, জ্ঞান অর্জন করতে আর প্রসার করতে গিয়ে তাদের চোখগুলো সব নিস্তেজ হয়ে গেছে। জোরে বলে। নবী সাহাবী আলী ইবনে আবি তালিব বললেন হুমসুল বুতুনি মিনাল জুই, ক্ষুধার তাড়নায় তারা অসাড় হয়ে গেছে। জোরে বলবেন না। হ্যাঁ, কত বড় হুজুর তুমি, সেই এলাকার কোটিপতির সঙ্গে তোমার সম্পর্ক, খাওয়া দাওয়ায় তোমার বাদ বিচার নেই, ভক্ত অসন্তুষ্ট হবে। মুফতি সাহেবের যত কাছের ভক্ত হোক, ক্ষমতা পান দিতে গেলে তাই ভয় পায়। ঠিক বলছি না ভুল? একটা চা খাওয়াতে গেলে লোকে জেনে গেছে যে এ লোক নামবে স্টেজে, স্টেজ থেকে নামবে নেক্সট জলসা অথবা বাড়িতে, গন্তব্যস্থলে। তাহলে এটা কি আলী হুজুরের কথার সঙ্গে মিল পাওয়া যায় না? একটু জোরে বলবেন না। প্রিয় নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন ইউবসুস সাফাই মিনাল যাবি, কষ্টে তাদের ঠোঁটগুলো শুকিয়ে গেছে। জোরে বলবেন না। কষ্ট করে করে, জাতির ভাবনায় ভেবে আল্লাহর ইবাদতে কষ্ট করে জিকির করে কোরআন পড়ে ওয়াজ করে ঠোঁটগুলো শুকিয়ে গেছে, এরাই আল্লাহর ওলি। জোরে বলবেন না। মুফতি সাহেব হুজুর কিবলার চেহারার ভেতরে এগুলো পাওয়া যায় কিনা? একদল গালি দিতে পারে, কিন্তু আমরা চোখওয়ালা ভক্ত, কোরআন আর হাদিসের মাপকাঠিতে ওজন করে দেখেছি তিনি বর্তমানের আমাদের পথ নির্দেশক, মুর্শিদ। জোরে বলবেন না। ভাই বিশরে হাফির নাম শুনেছেন? বিশরে হাফি, আল্লাহর ওলি বিশরে হাফির নাম শুনেছেন? যার প্রাথমিক জীবনটা ছিল বিখ্যাত মাতাল।
পীর হতে গেলে যারা বলতেছে নিমাই কোম্পানিতে পীর হবে না, পীর হওয়ার শখ জেগেছে, আমি হুঙ্কার দিয়ে বলছি, তুমি পেলে কোথা থেকে এটা? বিশ্বে হাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বিখ্যাত মাতাল, মদ ছাড়া কিছুই। যেদিন ওলি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, উনিও হযরত বিশলে হাফির দরবারে বসতেন। জোরে বলবেন না? বিখ্যাত মাতাল ছিলেন, আল্লাহর নামকে সম্মান করলেন, আল্লাহর নামকে ইজ্জত করলেন। বিশলে হাফিকে আল্লাহ বেলায়াতের দরজা দান করলেন। জোরে বলুন। বিশলে হাফি এত বড় ওলি হলেন, এত বড় মাকামে পৌঁছালেন। বিশলে হাফি খালি পায়ে দুনিয়ার মাটিতে বেড়ায়। জনগণ জিজ্ঞেস করলেন, হুজুর আপনি খালি পায়ে হাঁটেন কেন? বিশলে হাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, কোরআনের ওই আয়াত কি তোমরা জানো না? ওয়া আল্লাল আরদা ফিরাশা, আল্লাহ বলেছেন আমি পৃথিবীটাকে বিছানা বানিয়েছি। জোরে বলবেন না? ও দুনিয়ার মানুষ, আমি বিশলে হাফি বেলায়েতের দরজায় পৌঁছেছি, আল্লাহর ওলি হয়েছি। আল্লাহ কুদরতি হাত দিয়ে যেটা বিছানা বানিয়েছে, আমি বিশলে হাফি জুতো পায়ে সেই বিছানায় হাঁটতে পারি না। যদি বলেন, আমি জুতো পায়ে ওই বিছানায় হাঁটতে পারি না। বিশলে হাফির পেছনের স্ট্যাম্প আছে, বংশের লোগো আছে, ভালো কোম্পানির লোক বলে মনে হচ্ছে। ছিলেন বিখ্যাত মাতাল, আল্লাহ অলি বানিয়ে দিলেন। জোরে বলবেন না? আল্লাহর অলি যারা হবে তাদের মুখ চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে। বর্তমানে সব পীর আল্লামা বংশে জন্মেছে, মানে এলেম কালাম আমল এবাদত বন্দেগি মারেফত তরিকত লাগে না, বংশ জন্মালেই টাইটেল পাওয়া যায়। হুজুরদের চেহারা দেখলে বাপ রে বাপ। আর আবু হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছে, অলির 4টে সিফাত। 1 নম্বরে চেহারাটা রাত জেগে জেগে ফ্যাকাশে হয়ে যাবে। জোরে বলেন। 2 নম্বরে চোখটা শিক্ষা অর্জন করে প্রচার প্রসার করতে করতে চোখটা নিস্তেজ হয়ে যাবে, সব সময় ঘুমাতে চাইবে। জোরে বলবেন না? হযরত আম্মা রাবেয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা তিনি ঘুমাতেন মাত্র ফজরের নামাজ পড়ে অল্প কিছুক্ষণ সারা দিনের ভেতরে। জোরে বলবেন না? ঘুম থেকে উঠেই এই চোখের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ দায়ের করতেন, আল্লাহ এই চোখের অনিষ্টতা থেকে রাবেয়াকে হেফাজত করো, কারণ এই চোখ শুধু ঘুমাবো করে। জোরে বলবেন না? যারা রাজকীয় স্টাইলের জীবনযাত্রা করে আর নামের শুরুতে পীর আল্লামা লেখায়, সেই রকম এক ব্যক্তিত্বদের কাছে মুফতি সাহেব হুজুর কিবলাকে পীর বললে তারা হন্য হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলি নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর ওলি এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, তারা তাদের ক্ষুধার তাড়নায় তাদের দেহটা অসাড় হয়ে যাবে। মুফতি সাহেবের দেহটা দেখেননি কোনোদিন? দেখেছেন? জামার ভেতর থেকে দেখেছেন, জামার বাইরে থেকে দেখেছেন ভেতরটা? পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জীবনের একেবারে শেষ কাঠগড়া, জীবনের শেষ গড়ায়, জীবনের একেবারে জীবন আসন্নের সময় ডাক্তার চিকিৎসা করছিল। আল্লামা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির চিকিৎসা করতে গিয়ে ডাক্তার দেখে বললেন, ওগো না 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 না, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির দেহের ভেতরে আর কোনো রক্ত দেখতে পাওয়া যায় না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জাতির চিন্তা চেতনায় দেহে আর কোনো রক্ত নেই। মুফতি সাহেব হুজুর কিবলা তার দেহটা দেখলে মনে হয় না এরকম? 4 নম্বরে বললেন কষ্টে লোকের গাল দেওয়া, লোকের কুৎসা রটনা করা, মিথ্যা অপবাদে লোকটা একেবারে ভেঙে পড়বে, লোকটা একেবারে তার ঠোঁটগুলো শুকিয়ে যাবে। জোরে বলুন। এই লোকগুলো আল্লাহর ওলি হবে। জোরে বলেন না? ভাই আল্লাহওয়ালা কারা? যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই আল্লাহর ওলি। জোরে বলুন।
কোরআন শরীফে আমার আল্লাহ ওয়ালাদের ব্যাপারে কিছু বিবরণ দিলেন। কোরআন শরীফের সূরাতুন নাহাল বলে একটি 14 পারার সূরা রয়েছে। ওই সূরার 32 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। না 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 না, যারা আল্লাহর ওলি হবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা, তাদের ইন্তেকালের সময় ফেরেশতারা তাদের কাছে হাজির হয়ে যাবে আর গিয়ে বলবেন তাইয়্যিবিনা, ওই সময় আল্লাহর ওলিরা থাকবেন পবিত্র অবস্থায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ ওয়ালাদের যখন জান কবজ করা হবে তাদের কাছে ফেরেশতারা হাজির হবেন আর সেই সময় আল্লাহর ওলিরা থাকবেন কি অবস্থায়? পবিত্র অবস্থায়। জোরে বলুন। এই পবিত্র অবস্থার তাফসীর করেছেন আল্লামা ইমাম কুরতুবী আর রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন তাইয়্যিবিনা আই তাহিরিনা মিনাশ শিরকি, তারা শিরিক মুক্ত পবিত্র বিশুদ্ধ জীবন লাভ করবে। জোরে বলুন। তাহলে আল্লাহর ওলি হবার 1 নম্বর শর্ত, ইমাম কুরতুবীর দেখানো 1 নম্বর শর্ত, শিরিক থেকে পবিত্র হবে। জোরে বলুন। আল্লাহর ওলি হবার তাইয়্যিবিনের দ্বিতীয় তাফসীর করেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, আস-সালিহিন, তারা হবে নেক সৎ ব্যক্তি। জোরে বলে। 3 নম্বরে আল্লাহর ওলি হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওলিদের 3 নম্বরের সিফাত বর্ণনা করলেন, যাকিয়াতুন আফওয়ালুহুম ওয়া আকওয়ালুহুম। তিনি বলেছেন আল্লাহর ওলি যারা হবে তাদের তৃতীয় সিফাত, তাদের কাজ এবং কথা হবে বিশুদ্ধ। জোরে বলুন। 4 নম্বরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন 4 নম্বরে ওলিদের বৈশিষ্ট্য তাইয়্যিবিনাল আনফুসি সিকাতাম বিমা ইয়ালকাউনাহু মিন সাওয়াবিল্লাহি তাআলা। হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন তাদের ভালো আত্মা থাকবে আর তারা সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে পুরস্কারের বিষয়ে আশাবাদী হবে। জোরে বলুন। এরা আল্লাহর ওলি। এদের মৃত্যুর সময় এদের 5ম নম্বর বৈশিষ্ট্য তাইয়্যিবাতুন নুফুসুহুম বিররুজুই ইলাল্লাহি তাআলা। 5 নম্বরে বললেন আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যমে তাদের আত্মার কল্যাণ ঘটবে। জোরে বলুন। 6 নম্বরে ইমাম কুরতুবী বললেন আস-সাদিসু তাইয়্যিবিন আন তাকুনা ওয়াফাতুহুম তাইয়্যিবাতুন সাহলাতান লা সাউবাতা ফিহা ওয়ালা আলামা। আল্লাহ পাকের পণ্ডিত বান্দা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিদের ইন্তেকালের সময় 6 নম্বরের চরিত্রের কথা বললেন। 6 নম্বরের চরিত্র যে তারা একটা সুন্দর মনের মানুষ হবে। জোরে বলুন। তাদের মৃত্যু হবে আনন্দদায়ক, সহজ, কোনো কষ্ট যন্ত্রণা থাকবে না। জোরে বলবেন না। এরাই আল্লাহর ওলি। আমার কথা বুঝছেন? তাহলে আল্লাহওয়ালা যদি বাছাই করতে হয় দুনিয়ার কোনো মানুষের, এ আল্লাহর ওলি না যারা বলবে এ আল্লাহর ওলি না, তাহলে তো মৃত্যুর সময় গিয়ে একটু দেখতে, বংশের না যেহেতু ওলি নয়, তাহলে মৃত্যুর সময় এই 6টা গুণ দেখতে হবে। আরে আমরা যে তথ্যগুলো দেবো আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, নাউজুবিল্লাহি মিন যালিক। অহংকার তাকাব্বুর নয়, অহংকার তাকাব্বুরের পরিণাম ভালো নয়, ও বিষয়ে আমরা যথেষ্ট ভালো জানি। এরপরেও বলছি এ তথ্য হন্যে পাড়ার হুজুররা খুঁজে পাবে না। গাল খুঁজে পাবে আর চেল্লাবে, মুখ গরম করবে, নিমাই কথা বলবে, এছাড়া কিছু বলার। এসব আয়াতের তাফসীর হুজুরের পড়ার ক্ষমতা হবে না। এখানে অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, সুবহানাল্লাহ বলে। পীর পাড়ার যারা হন্য হয়েছে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, এই ইবারত পড়তে পারবে না। জোরে বলে। তফসিরে কুরতুবী, তফসিরে জালালাইন, তফসিরে মাজহারি, তফসিরে তাবরানি, তফসিরে আলুসি, তফসিরে রুহুল মাআনি, তফসিরে বায়ান, তফসিরে কাশাফ, তফসিরে রাজি খুলে দেব, জবান খুলতে পারবে না। জবান খোলার ক্ষমতা থাকবে না।
হন্যে হয়ে পড়েছে। তাই তো সেই তো হয়তো মুফতি কাইয়ুম, ও তো একদিন ছিল আমাদের ব্যাগবোয়া লোক, ও তো একদিন ছিল আমাদের দলে, আমাদের কাছাকাছি ঘোরার লোক। হক কথা বলেছে, স্বার্থে ঘা লেগেছে, বয়কট করলাম। আমরা ভাবলাম আমরা এদের সঙ্গে ওরা মিশে গিয়ে ওরে মাঝখানে আটি গড়াগড়ি খাওয়াবো, আমরা আমার দুধে মিশে যাব। কিন্তু এখন তো দেখতেছি আটিতে বিরাট চাড়া হয়েছে, আটিতে বিরাট চাড়া। জামিয়ার তৃতীয় দিন ইসালে সাহাবে জেকেরের মজলিসে গেলে বোঝা যায় কেসা চারা হ্যায়, কেসা পৌধা হ্যায়। এমন চারা গাছ, তার ডালপালা শাখা পোশাখা পশ্চিম বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছে। জোরে বলবেন না, আরো জোরে বলে। বিরোধিতা করে মুফতি সাহেব হুজুর কেবলার কোনো মতেই নামানোর ক্ষমতা কারণ নেই। আমরা অন ক্যামেরায় মাইকে ঘোষণা দিয়েছি তার চরিত্র আদর্শ আল্লাহওয়ালাদের সঙ্গে মিল। জামিয়ার বুখারী শুরু করার সময় মুজাদ্দিদুজ্জামান, আল্লামা হুজুর এবং দরগাপুরি হুজুর তিনজন মুফতি সাহেবকে স্বপ্নে বললেন, আব্দুল কাইয়ুম তুমি বুখারী শুরু করো। জোরে বলবেন না। তোমার কাছে এসেছে কবার দাদুজি? তোমার তো দাদু, তোমার কাছে কবার এসেছে দাদু? ঠিক বলছি না বল? যদি মুফতি সাহেবকে যেটা বলা হয় যে ফুরফুরা বিরোধী, আমাদের শত্রু, আর বয়কটও তারা করেছে হিংসার বশবর্তী হয়ে। মেজ হুজুর কেবলা বেঁচে ছিলেন, বয়কট করলেন না। মেজলা হুজুর কেবলা মুফতি সাহেব হুজুরকে বিভিন্ন বাহাসে পাঠাতেন। জোরে বলবেন না। তখন বয়কট হলো না মুফতি সাহেব হুজুর কেবলা, আজকের হিংসাবশত। তাই তো সেই তো আমাদের সবার থেকে তো যোগ্যতা এসে বড়। তাই তারা বলে একদিন জিন্দাবাদ দিয়েছে ফুরফুরার হাতিয়ার, ফুরফুরা তরবারি তলোয়ার, ফুরফুরার একজন বাহাসি আলেম মুজাহিদ হযরত মুফতি সাহেব হুজুর কেবলা বলে জিন্দাবাদও তারা দিয়েছে। কিন্তু যেই স্বার্থে ঘা, সেই বলল না, এরে আর মানা যাবে না। জোরে বলুন। আমার কথা বুঝছেন বাবু? একজন অলির ঠিকানা দেই, হযরত আব্দুল্লাহ আল উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই। আব্দুল্লাহ আল উন্দুলুসি, উন্দুলুস স্পেনের অপর নাম, স্পেনের আগের নাম আল উন্দুলুস। স্পেন চেনেন? স্পেন হয়তো আমরা যাইনি, কিন্তু দেশটার নাম শুনিনি, শুনেছি। স্পেনের আগের নাম ছিল উন্দুলুস। আমরা ইতিহাসে উন্দুলুসিদের যুদ্ধ পড়েছি। তো ওখানকার এক বাসিন্দা নাম আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই, 1 লক্ষ হাদিসের হাফেজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের পূর্ণাঙ্গ হাফেজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 লক্ষ মানুষ তার হাতে বায়াত প্রাপ্ত। জোরে বলবেন না। কত মানুষ? হুজুর কেবলা অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, কিন্তু হুজুর কেবলা তিনি নিজে একটু ভেতরে ঘৃণা করেছিলেন। তিনি একদিন ঘৃণা করেছিলেন। খ্রিস্টান ধর্মের গির্জার পাশ দিয়ে যেতে যেতে খ্রিস্টানদের গির্জায় ওই যিশুকে দেখে একদল লোক নমস্ত করছে। উনি মনে মনে ভাবলেন, এরা কতটা নিকৃষ্ট, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আল্লাহর সমকক্ষ বানায়। এরকম পর্যায়ে বলতে হবে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহ আমাকে ইমানদার বানিয়েছে। জোরে বলুন। নিকৃষ্ট কারণ ঘৃণা করা যাবে না, বরং নিজে ভালো, এর জন্য কি করতে হবে? আল্লাহর প্রশংসা। আল্লাহর ওলি আব্দুল্লাহ আল উন্দুলুস রহমাতুল্লাহ আলাই, তিনি আল্লাহর গুণকীর্তন আদায় না করে তার প্রতি ঘৃণা করলেন। বিনিময়ে আল্লাহ তাকে বেলায়াতের দরজা ছিনিয়ে নিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ঘৃণা করা যাবে? আব্দুল্লাহ আল উন্দুলুস একদিন সঙ্গপাঙ্গদেরকে নিয়ে, সাগরেদকে নিয়ে এক জায়গায় সফর করছেন। যেতে যেতে নামাজের সময় হলো। হুজুর কেবলার ভক্ত মুরিদরা অজু বানালেন। হুজুর অজু বানাতে গিয়ে এক নারীকে দেখতে পেলেন, অত্যন্ত সুন্দরী রমণী, এক সুন্দর মহিলাকে উনি অজু করতে করতে দেখতে পেলেন। ওনার মনের ভেতরে আবেগ তৈরি হলো, উদ্দীপনা তৈরি হলো, আমি ওই মহিলাকে বিবাহ করব। বিবাহ করা শরীয়ত মোতাবেক, যদি বিবাহ করে একের ঊর্ধ্বে বিবাহ করে যদি সেই স্ত্রীগুলো চালানো যায় জায়েজ, সবাইকে যদি সমানভাবে দেখভাল করা যায় জায়েজ, ঠিক না বল?
কিন্তু বর্তমান সময়ে ভাই সমানভাবে সাধারণ লোকের চালানো খুব। আল্লাহওয়ালা মানুষদের বেলায়াত ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল, তারা 2, 3, 4 স্ত্রী চালাতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন ভাই। তো আব্দুল্লাহ আল উনদুলুস ওই মহিলাটার রূপ সৌন্দর্য ভালো লাগলো, উনি চিন্তা নিলেন বিয়ে করব। তো সঙ্গী সাথীদেরকে বললেন তোমরা আগে চলো, আমি আব্দুল্লাহ উনদুলুসি পরে তোমাদের পেছনে যাচ্ছি। এখন ঘটনাক্রমে আব্দুল্লাহ আল উনদুলুসি ওই মেয়েটার খোঁজ নিলেন, এদিকে মেয়েটার বাড়ির সন্ধান নিলেন, আব্বা মায়ের নামের খোঁজ নিলেন, নিয়ে তাদের বাড়িতে গেলেন, গিয়ে বললেন আপনার মেয়ে আমার খুব পছন্দ, আপনারা আমার সঙ্গে বিবাহ দেবেন। এটা তো অন্যায় কিছু নয়, কিন্তু তারপরেও নারীর প্রতি আসক্তি হওয়া জাতি ধ্বংস হবে। ঠিক বলছি না ভুল? আল্লাহ বললেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, বান্দা শয়তানের চক্রান্ত দুর্বল। ইন্না কাইদা কুন্না আযীম, সূরা ইউসুফে আল্লাহ বললেন নারীদের চক্রান্ত বড়ই মহান। নারীদের চক্রান্ত, যে হুজুর এখন নারীর চক্রান্ত থেকে ঠিক হতে পারেনি, সে মুফতি সাহেব হুজুর কাবিলার বিরুদ্ধে থমনা চালায়। আব্দুল্লাহ আল উনদুলুসি রহমাতুল্লাহ আলাই মেয়েটার বাড়িতে গেলেন, বিয়ের প্রস্তাব দিলেন। ওরা বলল, মেয়ের বাপ-মা বলল তোমারে চিনি না, তুমি কে, কোথায় বাড়ি, তোমার ব্যবহার জানি না, তোমার নম্রতা ভদ্রতা জানি না, না জেনে কি করে বিবাহ দেই, তুমি আমাদের বাড়িতে কিছুদিন থাকো, তোমার সঙ্গে আমাদের সঙ্গে ওঠা বসা করো, তোমার ব্যবহার যদি আমাদের ভালো লাগে অবশ্যই বিয়ে দেব। সেই দিনটা নির্ধারণ করা হলো 2 বছর। কতদিন থাকতে হবে? 2 বছর। আল্লাহর ওলি আব্দুল্লাহ আল উনদুলুসি রহমাতুল্লাহ আলাই 2 বছর ওই বাড়িতে মেন্টারের দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু ধর্মে তারা খ্রিস্টান, ধর্মে তারা অধঃপতন হচ্ছে কেন বুঝতে পারছেন? আমি আল্লাহর অলির শানকে আমি খাটো করতে চাচ্ছি না। যারা পীরপাড়ায় হন্যে হয়েছে, নম্রতা ভদ্রতা বিনয়ের সঙ্গে আকুল আবেদন করছি ভাই, এগুলো করে কপাল পড়াবেন না, কারোর প্রতি ঘৃণা করবেন না। নিমাই প্রথা বলে পীর হতে পারে না, অমুকের বংশ বলে পীর হতে পারে না, এটা আপনার হিংসাত্মক মনোভাব। আব্দুল্লাহ আল উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের বাড়ি থেকে 2 বছরের মেন্টারের দায়িত্ব তুলে নিলেন। সুন্দরী নারীর পেছনে তিনি আকৃষ্ট হয়ে গেল, তার রূপে তিনি ফিদা হয়ে গেল। ওই নারীটাকে বিয়ে করতে হবে। খ্রিস্টান ধর্মের মানুষের বাড়িতে, খ্রিস্টান ধর্মের মানুষের বাড়িতে 2 বছর তিনি থাকার জন্য প্রস্তুতি নিলেন, রাজি হয়ে গেলেন। না 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 না, ও বান্দা মনে রাখো, খ্রিস্টান ধর্মকে ঘৃণা করার কারণে, নিজে প্রশংসা না করে আব্দুল্লাহ আল উনদুলুসি ওই ধর্মকে ঘৃণা করার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেল। নারীর প্রলোভন হযরত আব্দুল্লাহ উনদুলুসির ভেতরে জন্ম নিল। বান্দা মনে রাখো, খ্রিস্টানদের বাড়িতে শুধু 2 বছর তিনি ছিলেন না, খ্রিস্টানদের বাড়ি থেকে আব্দুল্লাহ আল উনদুলুসি স্পেনের বাসিন্দা আব্দুল্লাহকে একটি কাজ দেওয়া হলো। ওই কাজটা দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট কাজ। আব্দুল্লাহ আল উনদুলুসি একদিকে কোরআনের হাফেজ, 1 লক্ষ হাদিসের হাফেজ, 3 লক্ষ ভক্ত মুরিদের তিনি পীর সাহেব। না 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 না, তাকে দায়িত্ব দেওয়া হলো 2 বছর ধরে খ্রিস্টানদের বাড়িতে সোর চড়ানোর কাজ করবে। বলুন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ আল উনদুলুসি কাজের দায়িত্ব দেওয়া হলো সোর চড়ানো। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন? খ্রিস্টান ধর্মকে ঘৃণা করেছে তাই। পীরপাড়ার হন্যেরা মুফতি সাহেবের ইলমের ঘৃণা করছে, মুফতি সাহেবের বেলায়াতকে ঘৃণা করছে। হতে পারে আব্দুল্লাহ উনদুলুসির মতো চরিত্র, হতে পারে না, হয়ে গেছে। বেলায়াতের তাদের কাছে ছায়া নেই, ছিটে পোটা নেই, এরা তাতেই লাপাচ্ছে পীর আল্লামা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আগে বলে দিতে হয়, আমি ওটার আগে কালেকশন তো মাতিং সাহেব করবে। ভাই আব্দুল্লাহ আল উনদুলুসি রহমাতুল্লাহ আলাই ওই নারীর প্রলোভনে পড়ে, নারীর সৌন্দর্যে ফিদা হয়ে 2 বছরের জন্য সোর চড়ানোর দায়িত্ব তিনি ঘাড়ে তুলে নিলেন। নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ বলে। কোরআন বিবরণ দিল, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। ওগো বান্দা মনে রাখো, ইমানদার মুসলমানদের উপরে, কোরআন ওয়ালাদের উপরে আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত পশুর গোশত খাওয়া, ওয়াদ-দামু, প্রবাহিত রক্ত পান করা হারাম, ওয়া লাহমুল খিনজির, শুয়োরের গোশত, শুয়োরের সব কিছু খাওয়া হারাম। আল্লাহর নামে উৎসর্গকৃত পশু, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা পশুর গোশত খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আব্দুল্লাহ আল আন্দলুসি একদিকে কোরআনের হাফেজ, একদিকে 1 লক্ষ হাদিসের হাফেজ, হাজার হাজার ভক্ত। আব্দুল্লাহ আল আন্দলুসি যিনি শরিয়াতের শিক্ষা দিতেন, আধ্যাত্মিক শিক্ষা দিতেন, নারীর প্রলোভনে পড়ে এখন তিনি শোট চড়ানোর 2 বছরের দায়িত্ব ঘাড়ে নিলেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। হুজুর হন্যে হয়ে ঘৃণা করছে, হতে পারে তো এমন কিনা? নিবেদনের সঙ্গে বলছে, হুজুর আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, আপনি আমার মুজাদ্দেদে জামানের বংশধর, তবে আপনার কথা যেন এমন না হয় আমরা কষ্ট পাই। ঠিক না ভুল? ভালো লাগে না? আপনি তো বয়কট করেছেন, এরপরে গাল দেবেন কেন? কে অধিকার দিল আপনার? আপনি তো দল থেকে বয়কট করেছেন, এরপরে গালিমন্দ কেন? আপনার সঙ্গে তো আমার সম্পর্ক নেই, সম্পর্ক মুজাদ্দেদে জামানের সঙ্গে। জোরে বলবেন না। আপনি গালি দেবার কে হে? জবাব দেন অন ক্যামেরা। আব্দুল্লাহ আল আন্দলুসি অনেক দিন পরে ওনার এক ভক্ত আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলুন, মস্ত বড় জালিলুল কদর আল্লাহর ওলি বান্দা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক দিন হয়ে গেল বলল যে হুজুর বলল ভক্তরা আগে চলো, আমি যাচ্ছি। হুজুরকে আর পাওয়া যায় না, 1 বছর মতো হয়ে গেল। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি উনি এসে একদিন পীর সাহেবের সন্ধানে বেরোলেন, যে আমার পীরকে তো অনেক দিন দেখিনি, কোথায় আছে দেখি। ভক্ত শিবলি রহমাতুল্লাহ আলাইহি খোঁজে 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 যেদিনটা বেরিয়েছেন দিনটা জুমার দিন। দিনটা জুমার দিনে আল্লামা আব্দুল্লাহ আল আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি ফাঁকা মাঠে মেম্বার কায়েম করে জাতির মানুষকে ঈমান ইসলামের শিক্ষা দিতেন। জোরে বলবেন। আল্লাহর ওলি বান্দা আব্দুল্লাহ আল আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির প্রকৃত শিষ্য শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন পীর সাহেবকে অনেক দিন পরে খোঁজে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে আল্লাহর ওলি বান্দা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদ কেবলা স্পেনের অধিবাসী আব্দুল্লাহ আল আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি এক ফাঁকা ময়দানে দেখলেন, তিনি শোট চড়ানোর কাজে ব্যস্ত রয়েছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি শিবলি কেঁদে ফেললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার পীর ও মুর্শিদ কেবলা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার পীর ও মুর্শিদ কেবলা আব্দুল্লাহ আল আন্দলুসি তিনি জুমার দিনে আল্লাহ খালি মাঠে মেম্বার কায়েম করে লক্ষ্যে জনগণকে দিনের দাওয়াত দিতেন, আল্লাহ আপনার একত্ববাদের শিক্ষা দিতেন। ওই শিবলি হুজুর কি এমন হলো তার, এখন তিনি শোট চড়ানোর কাজে ব্যস্ত। আল্লাহর ওলি বান্দা হযরত আব্দুল্লাহ আল আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির শিষ্য শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হে আমার পীর ও মুর্শিদ কেবলা, আপনি কোরআন শরীফের পূর্ণাঙ্গ হাফেজ ছিলেন, আপনার কি আর কোনো আয়াত মুখস্থ রয়েছে? বলল, বাবা একটা আয়াত কেবল মুখস্থ আছে, সব আমি ভুলে গেছি। ওই আয়াতটা কি বলুন? পীর ও মুর্শিদ কেবলা বললেন, ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। ও বাংলা মনে রাখো, আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ আল আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা শিবলি, হে আমার ছাত্র শিবলি, কোরআন শরীফের আমার একটা আয়াত মনে রয়েছে। উনি আয়াতটা পড়ে ফেললেন, যে আয়াতের অর্থ হলো ওয়ামাই ইউহিনিল্লাহু
লাহু মিন মুকরিমিন। আল্লাহ তাআলা যাকে ইহানাত করে, আল্লাহ তাআলা যাকে অপমান করে, অপদস্থ করে, আল্লাহ তাআলা যাকে ঘৃণা করে, পৃথিবীর কেউ আর তাকে সম্মান দিতে পারে না। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চাই তিনি তাই করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি স্পেনের বাসিন্দা আব্দুল্লাহ আল আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আমার পীর ও মুর্শিদ কেবলা, 1 লক্ষ হাদিসের আপনি হাফেজ ছিলেন, হুজুর আর কি কোনো হাদিস মুখস্থ আছে? বলল একটা হাদিস মুখস্থ আছে। বললেন হুজুর বলুন। পীর ও মুর্শিদ কেবলা স্পেনের বাসিন্দা আব্দুল্লাহ আল আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। যে হাদিসের অনুবাদ হলো, যে দিন পরিবর্তন করলো, যে ধর্ম ত্যাগ করলো, তোমরা তাকে হত্যা করে দাও। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি শিবলি কাঁদে, আল্লাহর ওলি আব্দুল্লাহ আল আন্দলুসি কাঁদে। হুজুর যে কোরআনের আয়াতটা পড়লেন, এটার জন্য এটা আপনার উপরেই চেপে বসেছে। যে হাদিসটা পড়লেন ওর পরিণামটা আপনার উপরে চেপে বসেছে। হুজুর কাঁদে, হুজুরের ছাত্র শিবলি কাঁদে। কেঁদে কেঁদে আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার পীর ও মুর্শিদ কেবলার কেন এমন হলো আমি নিজেই জানি না। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে আব্দুল্লাহ হুজুর বললেন, আল্লাহ আমিও জানি না কিভাবে এমন হলো। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার ত্রুটিকে মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন বিবরণ দিয়েছে, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল দয়ালু। জোরে বলুন। আব্দুল্লাহ আল আন্দলুসি হুজুর পীরত্ব ফিরে পেলেন। পীর পাড়ার হন্যেদের বলতেছি, ভুল হচ্ছে মনে হয় কোনো জায়গায় বোঝার, ক্ষমা পড়ে, তওবা পড়ে, ইস্তেগফার পড়ে আপন আপন জায়গায় কাজ করো। দাদা পীর কেবলার মানচিত্র ছোট নয়। আমরা বাদুরিয়া বসিরার দেগঙ্গার বাইরে নাকি আমাদের চেনে না বলে, আলহামদুলিল্লাহ আমরা এই টোকাই কাজ করি। যেখানে বেরেলিয়া আলী হাদিস খবিজরা দখল করছে, ওখানে তোমার দাদুর সংগঠন, দাদুর সিলসিলা ধরাশয়ী, তোমার বিরাট বাজার, বিরাট সম্মান লোকে চায়। কোচি ওই বর্ধমানে, বাঁকুড়া, বীরভূমে একটু কাজ করো। ঠিক বলতে না? আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, বলুন আমিন। মনে আছে আপনার পীরকে বলেছেন, আপনি এমন মুরিদ হয়েছেন তাদের অজ মোবাইলে শুনছেন, লজ্জা করেন বিহায়া, এমন মুরিদ হয়েছিস, হ্যাঁ তাদের ঘরে দাওয়াত খাওয়াচ্ছিস, তোদের লজ্জা করেন বিহায়া? এই নির্লজ্জ বিহায়া, মুরিদের মতন মুরিদ হ, মুরিদের মতন মুরিদ হ। হই 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 কো দরকার নেই। মুরগিয়া মুড়ি হয়ে এলাম, মুরগিয়ার মুড়ি হয়ে এলাম। যে আপনার পীরকে বলেছিল ফুরফুরা বুড়ো ভাম, জোরে বলবে না নাউজুবিল্লাহ। দাদা হুজুর কেবলা মেজো হুজুর কেবলাকে বলে গেলেন এটা হলো ইলমের জাহাজ। জোরে বলবেন না? চিল্লে বলতে পারলি না? জোরে বলতে পারবেন না? দাদা হুজুর বলছে কাকে? মেজো হুজুরকে বলা বলছে, মুফতি আজমকে বলছে আমার মেজো ছেলে মুফতি আজম হলো ইলমের জাহাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সেই মেজো হুজুরকে একদল বলে বেরিয়েছিল মেজো হুজুরের ইলমটা কলসির মতো। আমার কথা বোঝা যাচ্ছে? ওদের ঠিকা দিয়ে আছে কার ইলম কলসি আর কার ইলম গিলাস, কার ইলম দরিয়া। তুই কে রা? তুই কে? হ্যাঁ, যে এখন মোবাইলটা খোলো, মোবাইলটা খোলো, মোবাইলটা খোলো, খুলে দেখো কথা বলতে বলতে বাপের সানে, মায়ের সানে, অলিদের সানে কথা বলতে বলতে নবীদের ঘরে বলছে ভিখারির বাচ্চা। জোরে বললেন না নাউজুবিল্লাহ? চিল্লে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? মোবাইলে শোনেন না কেউ? কথা বলেন না, শোনেন না? হ্যাঁ, নবীদের ঘরে বলছে ভিখারির বাচ্চা। আহারে আহ, তাই কপাল। বার আছে, আজাজিলও বেড়েছিল, আজাজিল বেড়েছিল। আল্লাহ কি করেছে? নেস্তে নাবুদ করে দিয়েছে। যে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে যদি কেউ সম্মানীয় থাকতে হয় সেটা হলো নবী, রসুল, পায়গম্বার গণেরা। জোরে বলুন।
আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ অর্থবান, টাকা পয়সা, ধনী, রাজা, বাদশাহ, সম্রাট যদি থাকতে হয়, সেটা হলো নবী রাসূল পয়গম্বর গণেরা। জোরে বলে। আজ থেকে 1 বছর 2 মাস 3 মাস হবে, মোবাইলে পেয়ে যাবে মিশরের বৈজ্ঞানিক, সৌদি আরবের বৈজ্ঞানিক, সম্ভবত আমার ঠিক পার্টিকুলার মনে নেই, ইয়ামানের বৈজ্ঞানিক, 3 দেশের বৈজ্ঞানিক যৌথ অভিযান চালিয়ে রিসার্চ করে দেখছে উহুদ পাহাড়ের তলাটা সোনা হয়ে আছে। চিল্লে বলতে পারলেন? সোনা হয়ে আছে। আল্লাহ বলেছিল, হাবিব যদি আপনি বলেন, কথা বলেন না কেন, উহুদ পাহাড়কে সোনা করে দেবো, ওই বলার সাথে সাথে তলাটা সোনা হয়ে গেছে রে বাবা। জোরে বলবে না সুবহানাল্লাহ? নবীরা ভিখারি, এই কম বক্তা, দাড়ি দেখছিস? দাড়ি, হ্যাঁ দাড়ি তো আমার মুখে আছে না? নাই। মোদির মুখে দাড়ি নেই? আরে দাড়ি দেখছিস? ইমামে আজমের দাড়ি ছিল, ছাগলের মনে আছে না নেই? ছাগলের দাড়ি ছিল। দাড়ি দেখতে যায়নি, টুপি দেখছিস? টুপি আজ থেকে 15 দিন পরে রোজা। কথা বলেন না কেন? কত শুক্রে বেঈমান বেরোবে দেখবি। নাম কি যদু, নাম কি আনন্দ, নাম কি রে গণেশ, নাম কি রে সুকুমার, নাম কি রে মহাদেব, নাম কি রে হরিপদ মান্না, নাম কি রে নব, মাথায় টুপি দিয়ে দেখবি ইফতারি পার্টিতে বসে আছে। ঠিক বোঝেন না ভুল বলছি? কথা বলেন না কেন? টুপি দেখতে যাওনি, দাড়ি দেখতে যাসনি, দাড়ি দেখতে যাস। মৌলানা দেখছিস? হ্যাঁ মৌলানা দেখছিস? দৌড় বক্তা, আজাজিল তো বড় মৌলানা ছিল। হ্যাঁ নামাজ দেখছিস? গোটা পৃথিবীর জমিনটাকে 1 ইঞ্চি ছাড়া, কয় ইঞ্চি? চলে চিল্লে কও, 1 ইঞ্চি ছাড়া আজাজিল সেজদা দিয়েছিল গোটা পৃথিবীতে। যে ইতিহাস আমার কাছে শুনেলেন, ইতিহাস আমার কাছে শোনে। মৌলানা দেখছো? হ্যাঁ মৌলানা দেখতে যাও, হই 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 করিস। ভালো করে চোখে দেখ। নবীদের ঘরে বলছে ভিখারির বাচ্চা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছে নাউজুবিল্লাহ। যে আসেন ভালো করে বোঝেন, পুজো বোঝেন, পুজো চেনেন? পুজো, হে ইউটিউবাররা, পুজো চেনো? পুজো কাকে বলে? হাফিজুর কথা বলিস কেন? নজরুল কথা বল, পুজো কাকে বলে বলবি তো? সেই পিঠটা কোমরটা পুজো শখ লেগেছে, চিত হয়ে শোবে। কি বললাম? পুজোর চিত হয়ে শোবে। ঠিক নিমায়ের শখ লেগেছে পীর হবে। কথা বুঝতে পারলেন না? আরে বাবা নিমাই এই বোঝে না নাকি? আল্লাহ জানে, ভাঙড় লোকের এই বোঝে না কি জানি আল্লাহ জানে। ওই যে নিমাই চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, শিব চাঁদ, আমি অলরেডি 5টা পিড়ি বলে দিছি অলরেডি। চাঁদ রে বাবা, সেই নিমায়ের শখ লেগেছে পীর হবে। এখন আবার নতুন করে আমিরের শরিয়াত হয়েছে। তোমার আমিরের শরিয়াত না বলে আমিরের শয়তান বলতে পারতো তো? কথা বলে না কেন? আমিরের শরিয়াত হয়। যে লাকাব দাদা হুজুরের ছিল আমিরের শরিয়াত, দাদা হুজুর কেবলা। যে লাকাব মেজ হুজুর বলল না আমার নিতে পারবো না, আমি রুহুল আমিন বলল না ও আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। নেশাদি বলে না আমি নাই। আব্দুল মাহবুদ ফারুকি, ডাক্তার শহীদুল্লাহ, হ্যাঁ আহমদুল্লাহ সাহেব, দরগাপুরি সাহেব, রুহুল আমিন সাহেব, মেজ হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, বড় হুজুর কেবলা বলল না আমিরুল শরিয়াত অত লাকাব নেওয়ার ক্ষমতা আমাদের, জোরে বলে, নেই। আরে নিমাই বলছে আমি হব আমির শরিয়াত। আমার ভাই মাথা কাজ করে নে ভাই। না মাথাতে শয়তানে মুতে যদি দিত, কি বললাম? কথা বলে না কেন? মাথায় যদি শয়তানে মুতে দিত তার রোদে কি হতো বলে? শুকিয়ে যেত, রোদে
শুকিয়ে যেত। আর মাথায় যদি শয়তানে পায়খানা করে দেয়, রোদে শুকিয়ে তো চুলের সাথে জেপটে গেছে। আমার কথা বুঝতে পারছেন না? পারেন যে দেখতে যাওনি, এ চুল দেখতে যাওনি, এটাও চুল, এটাও চুল। এটা কি, এটা কি, এটা কি? চুল, এটা চুল, এটা চুল, এটা চুল, এটা চুল। আমি আর নিচে নাম চিনি, থাক ওপর এই পর্যন্ত থাক। জানবে এই চুলটা বাড়লে হারাম, আর এই চুলটা বাড়লে সুন্নাত রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলো। চোখে দেখ, চোখে দেখ না রে, এই ছেলেগুলো দেখ, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে। আমি তোদের বলার উদ্দেশ্য, আমি আমার দায়িত্বটা পালন করছি। কথা বোঝা যাচ্ছে? আর কালকে সকালে দেখবে এই যে ইউটিউবার গুলো আছে, কত কি কেটে কুটে ছাড়বে ইশাক সিদ্দিকীর কথা। আমার কোনো যায় আসে না, আমি কেটে ছাড়বে, আমার যায় আসে না। কারণ আমি চোর না ভালো না মন্দ কে জানে? জোরে বলে চাচা, আপনি বলেন না, আপনি বলেন, এ মৌলানা বলো, ইশাক ভাই চোর বলো, বলেন চাচা, আপনি বলেন ইশাক সিদ্দিকী একটা চোর বলেন। আমার কোনো যায় আসে না। ও দুনিয়ার মানুষ, আমি কে কি বললো, কে চোর বললো, কে ভালো বললো, আমার কোনো যায় আসে। আমি দুনিয়া কার প্রতি ভরসা করিনি, খোদার কসম একজনের প্রতি ভরসা করি, ওটা আমার আল্লাহ। এ যুবক, দুনিয়ার কারো প্রতি ভরসা করবি না ভাই, মানা করে যাচ্ছি। কারো মুখে ব্যক্তি হবি না, কারো কাছে হাত পাতবি নি, কারো কাছে মাথা নত করবি নি। যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার কলিজা ভরিয়ে দেবে। জোরে বলেন, আরে জোরে বলো। আমি জানি মোবাইলে অনেক কিছু হয়, হয় না হয়নি? জোরে বলেন, জোরে বলেন। আমার বড় মোবাইলে স্ক্রিনশট করা আছে। কি করা আছে? স্ক্রিনশট। মোদি আর মমতার বিয়ে হচ্ছে, এরকম হয়েছে কি? বলছি এমন কি বাস্তবে হয়েছে? কথা কেন হয়েছে কি? তাহলে মোবাইলে হচ্ছে। এক্ষুনি একটা মানুষের দেহকে রেখে, কল্লাটা কেটে একটা ছাগলের কল্লা বসানো যাবে না? যাবে না? তাহলে বলো, ছাগল মুখ মানুষ বলবে তো? হ্যাঁ, আমি সেই দিনে দেখি আমার একটা ভিডিও হয়েছে, কোন ইউটিউবার করেছে আমি জানি না, ভিডিও চলছে আমার, কিন্তু ওয়াজ আমার না। বুঝতে পারছেন না? কি অ্যাপস, কি না অ্যাপস আছে কি? হ্যাঁ, মৌলানা বলছে আছে, ইউটিউবার বলছে আছে, ভিডিও চলছে কার? আমি ওয়াজ করছি, আমি তাকবীর দিচ্ছি, ওয়াজ গলা গলা আমার নয়। আমি ভাবছি আল্লাহ, আমি তো বাপের জন্মে এই ওয়াজ করিনি, এবারে করতে গেল। হ্যাঁ হ্যাঁ, এখন মোবাইলে অনেক কিছু হচ্ছে। মাথায় রাখবে, কালো মেয়েকে মোবাইলে ফটোই, জোরে বলো, ফর্সা লাগে। মোবাইল দেখতে যাবি, শয়তানের আখড়া চলছে, তো প্ল্যান চলছে কি করে দাদা হুজুর আর 5 হুজুর ফুরফুরা বদনাম করা যায়। কথা বুঝে যাচ্ছে? ওই জন্য এই দিক থেকে বাবাজি আবার নতুন, এই দিক থেকে সেই কথাটা কি জানেন ভাই, জমি এইখানে আছে আর এর বাঁশের ঝাড় উঠছে ওইখানে গিয়ে। দেখতে পাচ্ছি মোবাইলগুলো খুলে দেখো না, নতুন নতুন বেরোচ্ছে, নতুন নতুন সব টাকা পয়সায় ব্যাপার আছে। বাপ একে সেট করলো, চাচা চুলটা আপনি আমার নামে পীর বলে দেবেন। চাচাও চিন্তা করে না, আমার কথা বুঝে যাচ্ছে? খুব সাবধান, নতুন পীর বেরিয়েছে, নতুন আমির শরিয়া। গায়ে গোশ নেই, গোবরে চর্বি, ঠেলে ফেলে দিলে উল্টে পড়ে যায়। নাম রেখেছে হেম্মত আলী, গাধে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, আরে গন্ধ, নিমায়ের গন্ধ কাটতে গেলে এখন লাগবে বহুদিন। কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয় বাবাজি। জুকুরায়ে কারামত বলে একটা বই আছে, ওই বই লেখা আছে, যদি কেউ খেলাফতি না পেয়ে পীরের কাজ করে, আশঙ্কা আছে ঈমান যাইবার। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? হই 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 হই, ইমাতা সীমাতা দৌড়নি বাবাজি। গুড়া ধরো, গুড়া ধরো, গুড়া গুড়া ধরো। হ্যাঁ, রুহুল আমিন সাহেব এমনি নয়, রুহুল আমিন নিজে বলেছিল, আমি রুহুল আমিন হতে পারতাম না যদি আবু বকরের হাতে হাত না দিতাম। জোরে বলুন, জোরে বলবে না? যে যে নবী আমার বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়, আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আমায় পাঠিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছে যদি আপনি বলেন, যদি আপনি চান, আমার আল্লাহ পাক উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবে। আল্লাহ নবী আমার জিবরাইলের দিকে তাকিয়ে ঝাঝা ঝাঝা করে কেঁদে 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 বলেছিল, জিবরাইল রে, আমি মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা, আমি না কলিজার টুকরা, আমি মুহাম্মদ, আমি বড়লোক হতে চাই না, ধনী হতে চাই না, রাজা বাদশাহ হতে চাই না। আমি মুহাম্মদ, বেশিরভাগ আমার গুনাহগার উম্মত উম্মতিরা গরিব, আমি রাসূলুল্লাহ গরিবিটাকে পছন্দ করে নিলাম। আরো জোরে হবে না? নবী আমার রাতের বেলা এক পা দু পা করে হুজুরা মুবারক খানা হুজুরা দিকে বেরিয়ে গিয়ে নবী আমার বাইরের দিকে বেরিয়ে যায়। বাইরের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার দেখতে পায় একটা জায়গায় আবু বকর দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, হে আবু বকর, কিসের জন্য তুমি এত রাত রেখে দাঁড়িয়ে আছো? আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে কিছুই ভালো লাগে না, ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, সংসার ভালো লাগে না, টাকা পয়সা ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আমার সর্বসময় মনে হয় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। জোরে বলবে না? তারপরে আবু বকর, আমি আবার বলি মুরিদের মতন মুরিদ হও। চোখে দেখো, চোখে দেখো, চোখে দেখে খাও, দেখে খাও। দাড়ি দেখতে যাও, পাঞ্জাবি দেখতে যাও, পাঞ্জাবি দাড়ি দেখতে যাও। আসেন আসেন ইরানে, কোন জায়গা বললাম? ইরান। আমি আপনাকে ডকুমেন্টটা দিয়ে দিতে পারবো, বর্তমান নেই আমার কাছে এখন, আমি দিয়ে দিতে পারবো। ইরানে একটা ইহুদি, একটা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবে দিকে 20 বছর নামাজ পড়েছে। কত জোরে বলেন? 20 বছর নামাজ পড়িয়েছে। 20 বছর পরে ইরান সরকার তাকে ধরেছে, সে ইহুদি তাকে ধরেছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে কি ব্যাপার? বলছে আমাকে ইসরায়েল ফিট করেছে মসজিদে নামাজ পড়াতে। যারা আমার পিছনে 20 বছর নামাজ পড়েছো তারা ব্যাকের নামাজটাকে দুহরে নেবে, কারণ আমি ইমানদার নয়, আমি হলাম ইহুদি। খুব ভালো করে মাথায় রাখেন, এরম প্ল্যান বিদেশি টাকা আমরা কিচ্ছু বুঝিনি। সবাই সব থাক, আমাদের দাদা হুজুর থাক, ঠিক না? বলি জোরে চিল্লে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। সবাই সব থাক, আমাদের দাদা হুজুর থাক। আবার চ্যালেঞ্জের সাথে পদ্মবু বলে যাচ্ছি, হ্যাঁ আমি খারাপ হতে পারি, আমার ভাই খারাপ হতে পারে, আমার দাদা হুজুর কিন্তু খারাপ নয়, আমার 5 হুজুর কিবলা খারাপ নয়। বলে ফুরফুরাই পিন নেই, ফুরফুরাই, জোরে বলো, জোরে বলো, পিন নেই। আচ্ছা এই কি বলে পদ্মপুকুরে ভালো করে বোঝেন, পদ্মপুকুরে মসজিদ নেই, তাহলে পাশে গেলে মসজিদ আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে ফুরফুরায় পিন নেই, তাহলে পিঠটা আছে কোথা ভাই? যে কোনো জায়গায় আছে তো না? নেই? হ্যাঁ হ্যাঁ, ফুরফুরায় পিন নেই, বসিরহাটের জমিনে পিন নেই, ক্যানিংয়ে মোস্তানদী হুজুরের দরবারে পিন নেই, পিয়ারডাঙ্গা দরবার শরীফে পিন নেই, মোস্তফাপুর দরবার শরীফে পিন নেই, প্রতাপপুর দরবার শরীফে পিন নেই। পীর আর নেতার পিনটা আছে কোথা? বইকালের নিমায়ের বাড়িতে। কথা বলেন না কেন? তাহলে নিমাই সাথে বাড়িতে আছে, অন্য প্ল্যান চলছে। আবার যুবকগুলোকে বলবো, হই 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 করুন, অন্য সব চলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। আমি সেদিনই ঘরে আলোচনা করছিলাম যে আমাদের তো বাচ্চা বয়স, শুনছেন? আমাদের বয়স কত? আমরা যদি এই বয়সে এত কিছু দেখি, তাহলে এই বাপ
এই বাপ আরো যে বাপেরা আছে এরা তাহলে কত কি দেখেছেন আপনারা? হ্যাঁ, আরো বেশি হয়েছে। আরে বাবা আরো বেশি হয়েছে, ওদের রক্ত বীজগুলো জ্বালাচ্ছে তো। আরে বাবা বিরাট কথা বলবে না, বলবে না, বিরাট কথা বলবে। আমাদের ঘরে বলছিলাম আমাদের জমানে যে আমরা এত কিছু দেখি, তাহলে আমার বাপ চাচারা দাদুদের জমানায় কি হয়েছে? হ্যাঁ, ইউটিউবে শুনতে বলে আমরা বুঝতে পারি। আর তোমাদের ভাব কপাল, এই যুবকগুলো শুনছো? ইমাম সাহেব ভালো আছেন? শুনছেন? আপনি নতুন আমিরের শরিয়াত বেরিয়েছে, দুদিন পরে বলে কুতুবুল আলাম, তারপরে বলে মুজাদ্দিদে জামান। অনেক ব্যাখ্যা আছে, আল্লাহ চাই পরে হবে। কি ফিতনার দিক বললো, কিচ্ছু নয়, শুধু দাদা হুজুরের নামটাকে বদনাম করার চেষ্টা। কথা বোঝা যাচ্ছে? আজ থেকে 15 বছর আগে চেয়েছিল যে দাদা হুজুরের নামটা ছেড়ে দিয়ে অন্যের নাম তুলে অন্য একটা হবে, প্ল্যান চলছে অন্য, যে দ্বিতীয় রুহুল আমিন সাহেব হতে হবে। কথা বোঝা যাচ্ছে? নিমায়ের আবার শখ লেগেছে রুহুল আমিন হবে, দেখবে বলছে মোবাইলে রুহুল আমিন। আরে পাগলা, রুহুল আমিন সাহেব মুতে দিলে তোর মতো নিমায় 50 খানা পয়দা হবে। ঠিক বোঝা ভুল বোঝ, কথা বলে গেল। আজকে ইসলামটা আমাদের মজবুত হয়েছে, আমরা ফেকার দিকটা পেয়েছি, শরিয়াতে পেয়েছি। জানবেন যেমন দাদা হুজুর অবদান আছে, ঠিক ওই রকম ধারা রুহুল আমিন সাহেবেরও অবদান আছে। জোরে বলবেন না? যদি রুহুল আমিন সাহেবের লিখা যদি নামাজ শিক্ষাটা পড়েন, আপনার ভেতরে শরিয়াতের অনেকটা জ্ঞান যাবে না? যাবে না? জোরে বলেন, জোরে বলেন। যাবে। রুহুল আমিন, আরে রুহুল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন একটাই, কটাই? ওটা মরণবন্ধ দ্বিতীয় আর জোরে বলেন হবে না রে বাবা, হবে না, হবে না। খুব সাবধান আমার বাপেরা, এরা দুনিয়া সব সময় গায়ে কাদা লাগার চেষ্টা করবে। আপনি কি করবেন? কাদা থেকে বাঁচার চেষ্টা করবেন। রাস্তা যে কানে গাড়ি চালালে লোককে হরেন দিলে সাইড দেয় না, গাড়ি গিয়ে ঠেকে যাচ্ছে, তারপরে সাইড দিচ্ছে, তাহলে যখন সাইড দেয় চেপে দিয়ে চলে যাবেন তো? কথা বলেন না কেন? চেপে চলে যাবেন? চেপে দিয়ে গেলে জেল খেতে মরতে হবে, তো আবার জ্বালা আছে। আপনাকে বাঁচিয়ে, নিজেকে বাঁচিয়ে চলতে হবে। অনেক অনেক চলছে, কিচ্ছু নয়। ফুরফুরার লোকজনের যাওয়াটা আগে থেকে বেড়েছে না কমেছে? জোরে বলেন। আমি তো মনে করি 21 সালের পর থেকে দাদা হুজুর দেওয়ার লোক যাওয়াটা বেশি হয়েছে। জোরে বলবেন না, জোরে বলবেন না, জোরে বলবেন না, জোরে বলবেন না। আমার ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশন, আমি 19 বছর জলসা করছি, 19 বছর আমি দেখিনি। লোক অনেক বেড়েছে এবং লোকের মহাব্বত আমার দাদা হুজুরের প্রতি, আমাদের প্রতি অনেক বেড়ে আছে। ঠিক না বল? কথা বলে। এইটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে, এটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ যাকে সম্মান দেবে পৃথিবী কমাতে পারবে? কথা বলেন। যাকে তোরা বুড়ো ভাম বলেছিলিস, সাইফুদ্দিন হুজুর কেবলা, বুঝেছিলিস? দেখ আল্লাহ পাক তাকে ইন্তেকালের পরে কবর ফাটিয়ে পীর জাহের করিয়ে দিল। জোরে বলে। আজকের পর থেকে গর্ব করবেন চাচা, গর্ব করে ছেলেগুলো গর্ব করবি, এই গর্ব করবি, আজকের পর গর্ব করবি যা আমার এমন একটা জায়গার মুরিদ, যে দরবারটা হলো সম্পূর্ণ শিরক মুক্ত দরবার। জোরে বলবে না? সাইফুদ্দিন হুজুরি কেবল মুরিদ যারা আছেন, মেহমান যারা আছেন, যা দেখেছেন গর্ব করবেন। লোককে বলবেন, এই আমি মেজো হুজুরের বড় ছেলে, মুরিদ আমি মেজো হুজুরের হাত দিতে পারিনি, 22 বছর চলে গেছে, আমি ছোট হুজুর দেখতে পাইনি, 40 বছর চলে গেছে, আমি দাদা হুজুর দেখতে পাইনি, 80 বছর চলে গেছে, আমরা সাইফুদ্দিন হুজুর দেখেছি। দেখ আমি সাইফুদ্দিন হুজুরের মুরিদ, আমার পীর ইন্তেকালের পরেও আমার আল্লাহ তার কবরে লাশটা আটকা রেখেছে। জোরে বলে। গর্ব করবে, আজকে গর্ব করবে। হই 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 হচ্ছে, হ্যাঁ হই হই হচ্ছে। সাবধান হয়ে যান বাপেরা। আমি আবার বলি, আমার বয়ে গেছে জলসা, খোদার কসম বলছি, আমি রুজি মনে করিনি। জলসা আমার রুজি নয়। যদি মনে করি জলসা আমার রুজি, আমার খাওয়া হারাম, হারাম, হারাম। আমি ওপেন বলছি, আপনাদের টাকা নিয়ে আমার সংসারে একটা টাকাও কাজ হয় না। আপনার যা পয়সা দেন, আমি মাদ্রাসা করছি, দেখেছেন? মসজিদ দেখেছেন? আমার কথা বলেন।
মসজিদ খুঁজছি, যা দেন ওই আমার কাজে লাগে না। বলা উদ্দেশ্য সচেতন হন। মোবাইল দেখতে যাওনি, মোবাইল দেখতে যাওনি, এই মোবাইল দেখতে যাই, মোবাইলে অনেক কিছু হয়, মোবাইলে অনেক কিছু হয়। ওই মাথা কেটে দিয়ে ঠ্যাং লেগে দিয়ে বসে আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ইমানকে তাজা করেন, দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলে আল্লাহ দুনিয়ার বালা মুসিবতে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নিমাই থেকে হেফাজত করেন। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নিমাই চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, ছিপ চাঁদ থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করেন। মাশাআল্লাহ। তাড়াতাড়ি কি হয়, হ্যাঁ কি না? আল্লাহ চাইলে আর 1 বছর হবে, তারপরে রমজান পড়বে, ডেটটা যদি চেঞ্জ করেন চেঞ্জ হবে, আর না হলে ইফতারি মাহফিল করতে হবে। জোহরের পর থেকে নিয়ে আসর, আসরের পর থেকে মাগরিব, সেটা আপনার কমিটি বেশি করে নেবেন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আজিজ। তারপরেও বলবো বাঁধা ডেটের বরকত একটা আলাদা, বাঁধা ডেটের বরকত আলাদা। আচ্ছা, 1 মাস রোজা রাখার আগে ঈদ না রোজার পরে ঈদ? জোরে বলেন। রোজার পরে সবাই মিলে যদি বলি না আমরা এই বছর এক কাজ করব, ঈদটা আগে করব পরে রোজা করব, হবে তো? হবে না? কেন? সবাই মিলে আমাদের মিললে হয়ে যাবে। তাহলে ভাবতে হবে ওই ডেটটা আল্লাহ পাকের দেওয়া ডেট, ওটা জীবনে এদিক ওদিক নড়বে না। দাদা হুজুরের মাহফিল 21, 22, 23, আর বেশি দিন নেই, মাত্র সামনের সপ্তাহে। আজকে সোমবার, আল্লাহ চাইলে কাল মঙ্গলবার, পরের মঙ্গলবার থেকে জলসা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তা ওই রোজার মাস পড়লে ডেটটা চেঞ্জ হবে তো? যদি বলেন ও ডেট চেঞ্জ হবে না। সব হুজুর যদি ইন্তেকাল হয়ে মারা যায়, যদি ফুরফুরার কোনো হুজুরের বংশ যদি না থাকে, তারপরেও দেখবেন ওই ডেটেই মাহফিল হবে, ওই ডেটেই আল্লাহ তার কাজ করিয়ে নেবে। জোরে বলেন। কারণ ও দরবার, দাদা হুজুর দরবার জ্বালিয়েছে কে? কথা বলেন। আল্লাহ। খাজা হুজুরের দরবার জ্বালিয়েছে কে? আল্লাহ। গৌসুল আজমের দরবার জ্বালিয়েছে কে? আমার আল্লাহ। এগুলো হলো আল্লাহ পাকের জ্বালানো বাতি। এ বাতি কিয়ামত পর্যন্ত নিমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ নিবতে যায়, আগুনে ফুঁক দিলে কি হয়? আগুন ফুঁক দিচ্ছি, কি হবে? আগুন বাড়বে না কমবে? আগুন বাড়বে। আবার ফুঁক দিচ্ছি, বাড়বে না কমবে? রাগের মাঝে জোরে ফুঁক দিয়েছে, কি হবে বলেন? নিভে যাবে? ওগুলো কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে, খামালে বসে আছে। দপাং করে জ্বলে, দপাঙ্ক জ্বলে কি হবে? মুখ ফুক পুরো বিরহুমান হয়ে যাবে। তা আল্লাহ পাকে জ্বালানো বাতি, এ বাতি জীবনেও জোরে বলো নিবে না। এ ঘর কার? জোরে বলেন।